আসসালামু আলাইকুম প্রিয় লিসেনার্স, সত্যবার ঘটনা পেতে সিয়াম দা হওয়ার চ্যানেলকে সবাই সাবস্ক্রাইব করবেন। প্রিয় লিসেনার্স, আমাদের চ্যানেলে যদি কেউ ঘটনা পাঠাতে চান তাহলে আমাদের জিমেলে পাঠাতে পারেন। আমাদের জিমেলের নাম হলো সিয়াম দা হাওয়ার BD@gmail.com। এখানে অডিও বা লিখে পাঠাতে পারেন। সিয়াম দা হাওয়ার সবসময় চেষ্টা হয় সত্যকার ভৌতিক ঘটনাগুলো আপনাদের সামনে উপস্থাপন করার মাধ্যমে ভৌতিক অনুভূতি দিতে। সিয়াম দা হাওয়ার সবসময় ভালো দলে এবং ইনশাআল্লাহ ভবিষ্যতে ভালো দলেই থাকবে। আমিও মনে করি আমাদের প্রিয় লিসেনাররা সবসময় ভালো এবং ভালো দলে আছে এবং ভবিষ্যতে ইনশাআল্লাহ তারা ভালো দলেই থাকবে। প্রিয় লিসেনার্স, আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে সামনের দিকে আরও দূরে আগাতে সক্ষম হব। প্রিয় লিসেনার্স, যারা দেশ এবং দেশের বাইরে থেকে আমাদের ঘটনা দেখছেন বা এখনও যুক্ত হন নাই বা পরবর্তীতে হবেন, তাদেরকে সকলকে জানাচ্ছি আমার শুভেচ্ছা ও ভালোবাসা। আজকে আমাদের গল্পের শিরোনাম হলো দাদি বাড়ির কালো জাদু। পাঠিয়েছেন আমাদের রাহুল ইসলাম মেঘ এবং তার গ্রাম হলো শিখপুরনা, ইউনিয়ন নিজামপুর এবং উপজেলা শাসা এবং জেলা যশোর। প্রিয় লিসেনাররা, রাহুল ইসলাম মেঘ উনি একজন থেকে ঘটনাটি কালেক্ট করছে, কার থেকে করছে সেটাও উনি বলি নাই, সে কারণে উনি আমাদের বলছে এবং উনি যেভাবে লিখছেন আমরা সেভাবে বলা শুরু করলাম। 2020 সালের মার্চ মাসের ঘটনা। গ্রামের বাড়ি থেকে চাচার ফোনে আসে দুঃসংবাদ, দাদিমা কিছুক্ষণ আগে ইন্তেকাল করছে। বাড়িতে পৌঁছাতে পৌঁছাতে সন্ধ্যা গড়িয়ে রাত হয়ে গেল। গিয়ে দেখি দাদিমাকে খাটিয়ায় শুয়ে রাখা হয়েছে, তাকে ঘিরে দাঁড়িয়ে আছে সবাই। আগে থেকে বলা ভালো, আমার আব্বুরা 6 ভাই 2 বোন, সবাই ছিলেন সেদিন মায়ের শেষ বিদায়ে। আমাদের ভাই বোনদের যদিও তেমন একটা খারাপ লাগেনি, কারণ আমরা আমাদের দাদিমাকে তেমন একটা কাছে পাইনি। শহরে ছিলাম ছোট থেকে, 2 ঈদে দেখা হতো আর কোনো অনুষ্ঠান হলেও তখন আসা হতো, কিন্তু আব্বু রাখতে চাইতেন না বাড়িতে, আর আমরাও গ্রামের পরিবেশের সাথে মানিয়ে নিতে পারতাম না দেখে আব্বু দিনে এনে দিনে নিয়ে যেত শহরে। দাদিমাও আমাদের বাসায় যায়নি কোনো সময়। ছোট থেকে দেখে আসছি দাদিমা তার বাকি 5 জন ছেলের বউকে যেমন আদর ভালোবাসায় রাখতেন, আমার আম্মুকে তার চুল পরিমাণও দেখতে পারতেন না। আম্মুর সাথে কোনো সময় দেখা হলে আম্মু আম্মুকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করতেন, কিন্তু আমার আম্মু হাজার অবহেলার পরও শাশুড়িকে নিজের মায়ের মতনই দেখতেন। আমাদের বাসায় দাদিমা তেমন একটা যদিও আসতেন না, চাচাদের সাথে আসলেও থাকতে চাইতেন না। নাতি নাতনি হিসাবে আমাদের প্রতি তার যে ভালোবাসা দেখেছি সেগুলো আমার অন্য অন্য চাচাতো ভাই বোনদের তুলনায় অতি নগণ্য। আব্বুকে অনেক দেখতে পারতাম, কিন্তু আব্বুর চোখে ঠিকই পড়তো আমাদের আর আম্মার প্রতি করা আমাদের দাদিমার অবহেলা। যাই হোক, দাদিমার মৃত্যুর দিন চাচাতো ফুফাতো ভাই বোনেরা দাদিমার জন্য অনেক কান্নাকাটি করেছিল। দাদিমাকে নিয়ে যাওয়া হলো তার চিরস্থায়ী জায়গায়। সেদিন রাত অনেক হয় আমাদের থেকে যেতে হয়েছিল। আর আমাদের চট্টগ্রামদের মানুষদের নিয়ম অনুযায়ী কোনো মানুষ মারা গেলে সেই ঘরে যদি কোনো ব্যক্তি বা মানুষ 1 রাত থাকে তবে তাকে আগামী 4 দিনে ওই ঘরে থাকতে হবে। নিয়ম অনুযায়ী আমাদের থাকতে হলো। দাদিমার লাশ নিয়ে যাওয়ার পর আম্মুর এবং চাচিরা ফুফিরা গোসল করে নিলেন। এটাও আমাদের চট্টগ্রামের মানুষদের নিয়মেই পড়ে। গোসলের ঘরগুলো ছিল জঙ্গলের কাছাকাছি এরিয়াতে। বলে রাখা ভালো, গোসল ঘরের বাইরে একটু দূরে তাকালে দাদিমাকে যে জায়গাটায় শেষ গোসল করানো হয়েছিল সেই জায়গাটি দেখা যায়। আম্মু গোসল করে বের হয়ে দেখে সেই জায়গাটিতে কে যেন দাঁড়িয়ে আছে। আম্মু মনে মনে করলেন আমার চাচারা হবে হয়তোবা, তাই আর মাথা ঘামালেন না এই বিষয় নিয়ে। পরের দিন সকালে আমার আব্বু দাদিমায়ের কবর দেখতে যান। গিয়ে দেখেন দাদিমার কবর পানি উঠে গিয়েছে। এই অবস্থা দেখে সবাই অবাক, কারণ রাতে কিংবা সকালে কোনো সময় 1 ফোঁটা বৃষ্টি হয়নি, অথচ কবরে পানি উঠলো কিভাবে? স্যাঁতস্যাঁতে হয়ে গিয়েছিল কবর। বাড়িতে এই খবর জানানো হলো, সবাই চিন্তিত। মানুষ ডেকে এনে কবর মেরামত করা হলো। যিনি কবর দেখে শুনে রাখতেন তাকে আব্বু কিছু টাকা দিল যাতে তিনি দাদিমার কবর দেখে রাখেন। সেদিন রাতে আমার আম্মু স্বপ্নে দেখেন আমার দাদিমা কান্না করছে। তার আগের করা কাজের জন্য তিনি আম্মুর থেকে বারবার মাপ চাইছেন। আম্মু আরও দেখেন দাদিমার কবরে আগুন জ্বলছে। আম্মুর এই স্বপ্নের কথা আব্বুকে জানালেন সকালে। আব্বু
ওই চিন্তায় পড়ে গেলেন। সেদিন দুপুরে দাদিমার কবরে গিয়ে দেখে কবর অর্ধেক অংশ ভেঙে গেছে। আব্বু চাচিরা কি করবেন বুঝতে পারছিলেন না। কোনো উপায় না পেয়ে গ্রামের হুজুরের কাছে যান। এইগুলো কোনো হচ্ছে তার ব্যাখ্যা জানতে হুজুর বললেন, কালকে আমিও আপনাদের সাথে কবর দিতে যাব। পরদিন গিয়ে দেখেন কবরের উপর সাপ। কেউ বুঝতে পারছিলেন না কি হচ্ছে এইসব আর কেনই বা হচ্ছে। যিনি কবরগুলো দেখে রাখার দায়িত্ব ছিলেন তিনি আব্বুকে এক কোণায় ডেকে নিয়ে বলেন, রাইতে আমি যখন কবরে এই দিকে যাইতেছিলাম তখন তোমার আম্মার কবরের পাশে একটা ছায়া দেখছিলাম। এর আগের দিনও আমি এইটা দেখছিলাম, কিন্তু চোখের ভুল মনে কইরা গুরুত্ব দেই নাই। এখন দেখি এলা কারবার হইছে। কিছু মনে করেন না বাপজান, একখানা ভালো হুজুর আয়না দেখাও। মানুষ বাইসা থাকতে খারাপ কাজ করলে মরে যাওয়ার পরও এইগুলো কাল হইয়া দাঁড়ায়। আব্বু আর দেরি না করে শহরে চলে আসেন। আমাদেরকে আর আম্মুকে নিয়ে আসতে চেয়েছিলেন, কিন্তু আম্মু এই খারাপ সময় বাড়ির সবাইকে একা রেখে আসতে চাইনি। আব্বুর এক পরিচিত হুজুর ছিল, ওনাকে আমরা বেশিরভাগ কালো হুজুর বলে ডাকি। আব্বু শুক্রবারে তাকে সঙ্গে করে গ্রামে নিয়ে আসেন। সেদিন দাদিমার কবর অর্ধেকের বেশি ভেঙে গেছে। কালো হুজুর কবরের কাছে গিয়ে এক মুঠো মাটি নিলেন, কি যেন দোয়া পড়লেন, সেইখানে আর কিছু বললেন না। দিন হুজুরকে নিয়ে বাড়িতে চলে আসেন। বাড়িতে আসার পর আব্বু আর আম্মুকে ডাকলেন। আম্মুর থেকে জিজ্ঞাসা করেন, আপা আপনি কি স্বপ্নে আপনার শাশুড়ির কবরে আগুন জ্বলতে দেখেছিলেন? আর তিনি কি আপনার থেকে কেঁদে কেঁদে বারবার মাপ চেয়েছিলেন? আম্মু বলে, জি, আমি কালকে এই স্বপ্ন দেখছিলাম। কিন্তু আপনি জানলেন কিভাবে? হুজুর আব্বু আম্মু থেকে আবার জিজ্ঞাসা করলেন, আপনাদের বড় মেয়ের আগে কি কোনো ছেলে সন্তান হয়েছিল? আম্মু আব্বুর দুজন অবাক হয়ে গেলেন, কারণ হুজুরকে তো এইভাবে তারা কিছুই বলেনি। আব্বু বলেন, হ্যাঁ, আমাদের একটা ছেলে হয়েছিল, কিন্তু 9 মাস পরতেই ছেলেটি মারা যায়। হুজুর তখন বলেন, প্রত্যেকটা মানুষকে তার কর্মের ফল ভোগ করতে হয়। আর এরপর হুজুর এমন কিছু বলেন যার জন্য আব্বু আম্মু কেউ প্রস্তুত ছিল না। আমার দাদিমা কালো জাদু করাতেন এক কবিরাজ দিয়ে। তিনি আমার আম্মুকে একদমই পছন্দ করতেন না। এই বিষয়টি আমার আম্মু আব্বু দুজনেই জানতেন। তাই আব্বু আমাদের কাউকে গ্রামে রাখতে চাইতেন না। আমার আম্মুকে পছন্দ না করার কারণ ছিল আমার আব্বু আমার আম্মুকে ভালোবেসে বিয়ে করেছিলেন, তাও গোপনে। বিয়ে 3 মাস পরে আম্মুকে নিয়ে বাড়িতে গিয়েছিলেন আব্বু, কিন্তু দাদিমা আম্মুকে ঘরে ঢুকতে দেয়নি, কারণ দাদিমার ইচ্ছে ছিল বড় ছেলেকে নিজে পছন্দ করে বিয়ে দিন। তার উপর আমার দাদিমার এক বংশের আর আমার আম্মুর অন্য বংশের। দাদিমা বেঁচে থাকতেই জেনে আম্মুর এই ঘরে পা না রাখে এই কথা বলে দিয়েছিলেন তিনি। সেদিন আব্বু নিজের ঘর ছেড়ে দেন। তারপর থেকে আমাদের কেউ যেতে দেওয়া হয় নাই। আব্বু নিজে যেত না তাদের বাড়িতে কোনো অনুষ্ঠানে উপলক্ষে আসতে, কিন্তু আম্মুকে আনতো না। আমার আম্মুর প্রথম সন্তান যখন ছেলে হয়েছিল তখন আমার আব্বু খুশিতে সবাইকে দাওয়াত দিয়েছিল। তখন আমার দাদিমাও যান। সেইবার নাকি আমার আম্মুর সাথে অনেক ভালো করে কথা বলছিলেন। আমার আম্মু মনে করে তার শাশুড়ি হয়তো বা নাতির মুখের দিকে তাকিয়ে সব রাগ অভিমান ভুলে গেছেন। তাই আম্মুও খুশি ছিলেন। সেদিন দাদিমা চলে যাওয়ার সময় ছেলে বাবুর নাভি খুঁজে নিয়েছিল আম্মুর থেকে। দাদিমা বলেছিল, বাচ্চার নাভি যেখানে সেখানে রাখা ভালো হবে না, বাচ্চার ক্ষতি হতে পারে। তাই আম্মু বিশ্বাস করে দাদিমাকে নাভিটা দিয়ে দেয়, কিন্তু তিনি নাভি দিয়ে জাদু করার যাতে ছেলে বাচ্চাটা মারা যায়। এই কাজটি তার শাশুড়ি করেছিল। ঠিক 9 মাসে আম্মুর প্রথম বাচ্চা মারা যায়, যেটি ছিল ছেলে। এর 2 বছর পর আমি হই। আব্বু অনেক কষ্টে পেয়েছিলেন এই সব কিছু জানার পর, কিন্তু এইভাবে তো মায়ের কবর ফেলে রাখা যাবে না। তাই আব্বু হুজুরকে দিয়ে দোয়া দরুদ পড়ে কবর মেরামত ব্যবস্থা করেন। কিন্তু কিছু মানুষের মৃত্যুর পরেও ভালো থাকতে পারে না, মৃত্যুর পরেও তাদের ভয়ঙ্কর শাস্তি ভোগ করতে হয়। এখানে দাদির কবর ভেঙে যায়, পানি ওঠে, অথচ সেই সময় কোনো বৃষ্টি হয় না। গত পরশু আব্বু বাড়িতে গিয়েছিলেন কবর মেরামত করার জন্য। আজকে আমি লিখতে বসলাম। দাদির এই কাহিনী মানুষকে কি অদ্ভুত, তাই না?
তারা মনে করে দুনিয়াতে সব সুখ নিহত, অথচ তারা ভুলেই যায় দুনিয়ার জীবন ছাড়া আরেকটি জীবন আছে যেখানে তাকে তার কাজের জন্য শাস্তি ভোগ করতে হয়। লিসেনাররা, এটা থেকেই বোঝা যায় যে মানুষ যতই পাপ করুক আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেন না। থেকেই বোঝা যায় প্রিয় লিসেনাররা যে কোনো পাপ কর্ম ঢেকে রাখা যায় না। ঠিক তেমনি করে আমরা যে দুনিয়ার সুখ নিয়ে যে কত পাপ কাজে লিপ্ত থাকি, কেউ শুধু সুখের জন্য কালো জাদু করে, এগুলো আসলে খুবই ভয়ঙ্কর, যা মানুষকে মৃত্যুর পরও তাদেরকে ভুগতে হয়। প্রিয় লিসেনাররা, এটা দেখে শেখা যায় যে পাপ কখনো বাপকেও ছাড়ে না। তাই প্রিয় লিসেনাররা, যারা এইগুলো সম্পত্তি বা অন্য কোনো ক্যাটাগরি কোনো কিছু যদি করে, লোভ লালসায় পড়ে যদি কালো জাদু করে, এটা খুবই এক ধরনের খারাপ অনৈতিক বিষয়, যার জন্যই তারা এই আশ্রয় নেয়। তো প্রিয় লিসেনাররা, যদি ঘটনা যদি দাদির বাড়ির কালো জাদু, এই ঘটনাটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আপনারা কমেন্টে লিখবেন, এবং সেই সাথে আমাদের চ্যানেলে যদি কেউ ঘটনা পাঠাতে চান তাহলে শুধু একটি মাধ্যমেই পথ খোলা, সেটা হলো আমাদের জিমেল। আমাদের জিমেলের নাম হলো siamdaharwardbd@gmail.com। এখানে অডিও বা লিখে পাঠাতে পারেন। তো প্রিয় লিসেনাররা, আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।